কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে রয়েছে ডাক বিভাগের পরিত্যক্ত ভবন, অথচ এই ভবন থেকে রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে সরকারি সম্পদ। পাশাপাশি এই ভবনে প্রতিদিন মাদক সেবন সহ চলছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। পরিত্যক্ত ভবনের দায়িত্বে থাকা সহকারী পোস্টমাস্টারের দাবি, ভবনের ভেতরে সব অপরাধমূলক কার্যক্রম চলার বিষয়ে কিছুই জানেন না তিনি। আর প্রশাসন বলছে ডাক বিভাগের পরিত্যক্ত এই ভবনের বিষয়ে শিগগির নেওয়া হবে ব্যবস্থা। কুষ্টিয়া থেকে সোনিয়া জিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি সরকারি ডাক বিভাগের একটি ভবন। কুষ্টিয়া জেলায় এই ডাকঘরটি স্থাপন হয় 1897 সালে শহরের প্রাণকেন্দ্র থানাপাড়ায়। কিন্তু 5 যুগেরও বেশি সময় ধরে অযত্নে ও অবহেলায় পড়ে আছে এই পুরনো ভবনটি। পরিত্যক্ত হওয়ায় ভবনটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। দিনের পর দিন ধরে চলছে বিভিন্ন অপকর্ম, তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মাদক সেবন বেশি হয় এখানে, মাঝে মধ্যে ছিনতাইকারী ছিনতাই করে এই ফাঁকা জায়গায়, কিছু বলতে পারি না, হয়তো ওরা দল ধরে আসে। এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ অবশ্যই কামনা করি এবং তারা দ্রুত এটা ব্যবস্থা নেয় সেটা আমি কামনা করছি। অভিযোগ রয়েছে এই পরিত্যক্ত ভবনটি এখন ছিনতাইকারী ও সন্ত্রাসীদের আশ্রয়স্থল। পাশাপাশি চলছে অসামাজিক কার্যকলাপ। এছাড়া এখানে যাতায়াত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নেশাগ্রস্ত হয়, মাদক সেবন হয়, এগুলো আসলে আবার এখানে আমরা ঘুরতেও ভয় লাগে। অনেক সময় রাত্রেবেলা অনেক রাত্রে যায়, আমরা যাতে ভয় লাগে। তো এই নেশাবান করার কারণে আর এই সব ছেলেপেলে কিছু মানুষজন আছে রাত্রে এখানে থাকে, এগুলোর কারণে আশপাশের জনগণের খুব সমস্যা আছে। এগুলো যদি একটু মন্ত্রণালয় থেকে দেখতো, একটু প্রশাসন দেখতো, তাহলে একটু সুবিধা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডাক বিভাগ থেকে এখন পর্যন্ত তারা কোনো অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আকস্মিকভাবে এখানে আমরা অভিযান চালাতাম, তো আমরা অভিযান চালিয়ে আসলে কখনো ওভাবে কাউকে পাওয়া যায়নি। এখন থেকে আবার যে ওই সময় যে আকস্মিক যে ভিজিটগুলো করেছিলাম আমরা, অর্থাৎ অভিযানগুলো পরিচালনা করেছিলাম, আবার আমরা শুরু করব যাতে এই ধরনের কোনো কাজে এই পরিত্যক্ত ভবনকে ব্যবহার করতে না পারে। এদিকে এই পরিত্যক্ত ভবনের দায়িত্বে থাকা সহকারী পোস্টমাস্টারের দাবি, ভবনটিতে অপরাধমূলক কার্যক্রম চলার বিষয়টি জানেন না তিনি। আমার কাছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি। আমি আসলে পারে যে আপনার কাছে শুনলাম, আমি আমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অবশ্যই ব্যবস্থা নেব। ডাক বিভাগের এই পরিত্যক্ত ভবনটি প্রশাসনের নজরদারিতে আনার দাবি স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।